রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে স্বল্প পরিসরে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। তবে প্রযুক্তির এই আধুনিকায়নের খবর এখনো জানেন না রাজধানীর অনেক চালক। অন্যদিকে ডিজিটাল ও অ্যানালগ ব্যবস্থার দ্বৈততা এবং অস্পষ্ট নম্বর প্লেটের কারণে ভুলের শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। রাজধানীর বাংলা মোটর রবিবার সকালের ব্যস্ততা আর অফিসগামী মানুষের চিরচেনা ছোটাছুটি। তবে এই ব্যস্ত সড়কের উপর নীরবে চোখ রাখছে এক অদৃশ্য ট্রাফিক পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোনো গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ির চালক ট্রাফিক আইন ভঙ্গ করছেন কিনা তা নিখুঁতভাবে নজরদারি করছে আধুনিক এআই ক্যামেরা। ট্রাফিক আইন অমান্যকারীদের মুহূর্তেই শনাক্ত করে বিআরটিএ ডেটাবেস থেকে স্বয়ংক্রিয়ভাবে ধরে ফেলছে ডিএমপির এই ক্যামেরা। সাথে সাথে মামলা হয়ে মালিকের ফোনে চলে যাচ্ছে এসএমএস আর ঠিকানায় নোটিশ। এতে সাড়া না দিলে গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে। যেভাবে দেখেন রিক্সা এভাবে তো হওয়ার কথা ছিল না। সিস্টেমটা সঠিক হয় নাই, কারণ হলো আমাকে রিক্সার পিছনে পিছনে যাইতে হয়, তাহলে ওই জায়গা আগে ঠিক না করে আমাকে এই মামলা দিয়ে দিচ্ছে। যত সমস্যা শুধু এই প্রাইভেট কারের। আপনি কিছু ডিজিটাল করবেন, কিছু বাংলা করবেন, কিছু থাই খানা করবেন, সেটা হয় না। ডিজিটালে বাংলাই। তবে এই প্রযুক্তি সম্পর্কে এখনো অন্ধকারে অনেক চালক। গত বৃহস্পতিবারে এআই ক্যামেরার কারণে আমি কারণ বাজার সিগনালে একটা 2000 টাকা মামলা খাই, রং সাইডে আমি টান দেওয়ার কারণে। না, আমি এর আগে জানতাম না। আপনি যেহেতু চালক, এই বিষয়টা না জানলে তো মামলা খাওয়ার সম্ভাবনা আছে, একটু জানা প্রয়োজন কিনা? অবশ্যই জানার প্রয়োজন। পূর্ণাঙ্গ বিষয়টা আমি এভাবে পড়া হয় নাই। না, শুনছি যে এরকম ডিজিটাল একটা মামলা বাইরেছে। না, আমি আসলে জানি না। তবে ট্রাফিক পুলিশের দাবি এআই মামলা সম্পর্কে জানে না। রাজধানীতে এমন ড্রাইভারের সংখ্যা খুব কম। 99% সিগন্যাল মেনে চলছেন, 1% মানছেন না, সেটাও হয়তো বুঝতে পারছেন না। পথচারী পারাপারের এখন সময় উপযোগী ব্যবস্থাটা কি হতে পারে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, মোটামুটি ডিএমপিতে যারা গাড়ি চালাচ্ছে সবাই তো জানে যে এআই ক্যামেরা চালু হয়েছে। রিক্সার ব্যাপারে কোনো মামলা হবে না, ওদের ওই হয় ডাম্পিং করা, ওইটা ডাম্পিং হচ্ছে। তবে বুয়েটের এই শিক্ষকের মতে নম্বর প্লেটের অস্পষ্টতার কারণে নিরপরাধ মালিকের ভোগান্তির সুযোগ থেকে যাচ্ছে। প্রচুর ডেটা আসছে, ডেটাগুলোকে আমার অ্যানালাইসিস করা, ডেটাকে নিয়ে আমার কাজ করার জন্য পুলিশের যেমন দক্ষতার প্রয়োজন রয়েছে, সেই নলেজ শেয়ারিংটা প্রয়োজন। রেজিস্ট্রেশন প্লেটটা অস্পষ্ট, বোঝা যায় না, এগুলোকে আমার দ্রুত ঠিক করে ফেলতে হবে বিআরটিএ সার্ভারের সাথে, যাতে ফাইন করলে সেটা নির্দিষ্ট ব্যক্তির কাছেই ফাইনটা পৌঁছায়। আদারওয়াইজ দেখা যাবে যে ভুল ব্যক্তির কাছে যখন ফাইন চলে যায়, এটা একটা হয়রানির সৃষ্টি হতে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রযুক্তির প্রয়োগের বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। স্মার্ট ট্রাফিক ব্যবস্থায় এআই ক্যামেরার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে নগরবাসী আর বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির সুফল পেতে হলে চালকদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। এছাড়া একই সড়কে ডিজিটাল আর অ্যানালগ পদ্ধতিতে শনাক্ত করতে হয় এমন যানবাহন চলাচল বন্ধ করতে হবে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।